নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের আবারও স্বাগত। বন্ধুরা, রাজ্যের কৃষকদের জন্য কিন্তু রয়েছে আজ বিশাল বড় সুখবর। খরিফ মরশুমের টাকা কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে ঢুকতে চলেছে, এই নিয়ে কিন্তু আপনারা বারবার কমেন্টসে জানতে চেয়েছেন। আজকে কিন্তু আপনাদের ভিডিওতে সরাসরি দেখিয়ে দিব যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে ক্রেডিট হতে পারে বা কবে ক্রেডিট হবে। সূত্রের খবর অনুযায়ী ইতিমধ্যেই কিন্তু প্রশাসনিক স্তরে এই কাজ দ্রুত গতিতে চলছে। এর আগে কিন্তু রবি মরশুমের কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে গেছেন। এবারে কিন্তু যে টাকাটি পেতে চলেছেন সেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা। তো এই টাকা আপনারা কবে পেতে চলেছেন, রাজ্য সরকারের তরফ থেকে এমনকি কৃষি দপ্তর অফিস থেকে কি নতুন আপডেট জানা গেল আজকে, তাই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের বিস্তারিতভাবে জানাতে চলেছি। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে যাওয়ার চেষ্টা করুন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে নিশ্চয়ই আসবে। তাই বন্ধুরা, আপনি যদি এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি ছোট্ট লাইক দিতে ভুলবেন না। আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধু রয়েছেন যারা কিন্তু ভিডিওটিকে পছন্দ করলেও একটি লাইক বাটন দেন না। তাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ একটি ছোট্ট লাইক দিয়ে আমার মনোবলটিকে বাড়ানোর চেষ্টা করুন। যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে রাজ্য সরকার বছরে দুবার আর্থিক সাহায্য দেয়। এক হচ্ছে এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে খরিফ মরশুমের টাকা, আর রবি মরশুমে টাকা মেলে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। তো এখন এপ্রিল মাস পড়ে গিয়েছে, তাই খরিফ মরশুমের টাকা দেওয়ার সময় হয়ে গিয়েছে। 2023 সালে আমরা দেখেছিলাম যে খরিফ মরশুমের টাকা কিন্তু আপনারা 26শে এপ্রিল পেয়েছিলেন। আপনাদের সামনে কিন্তু স্ক্রিনে একটি ছবি দেখাচ্ছি, দেখুন। এই ছবিটি হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তার। উনি কিন্তু 5,000 টাকা পেয়েছেন। খরিফ মরশুমের টাকা দেখতেই পেয়েছেন, কারণ আপনি 27/4/2023 বলে তারিখটি দেখতে পাচ্ছেন। তাই এটি কিন্তু খরিফ মরশুমের টাকা। তো বন্ধুরা, গত বছর 26 তারিখ থেকে টাকা ছাড়া শুরু হলেও অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ধীরে ধীরে টাকা ক্রেডিট হয়েছে। তো ইনি সেই জন্য 27 তারিখে খরিফ মরশুমের টাকাটি পেয়েছিলেন। যেহেতু ওনার 1 একরের থেকে বেশি জমি রয়েছে, তাই কিন্তু উনি 5,000 টাকা পেয়েছেন। তো আপনাদের বন্ধুরা জানিয়ে রাখি, এটি যেহেতু কৃষক বন্ধু প্রকল্পের টাকা, আপনি বুঝবেন কি করে, কারণ আপনি নিচেই দেখুন NSCH এবং একদম নিচেই দেখুন WBS C627, অর্থাৎ C627 মানে আপনারা জানেন যে এটি কৃষক বন্ধু প্রকল্প থেকে টাকাটি ছাড়া হয়েছে। তো আপনাদের আরো একটি কথা জানিয়ে রাখি, তো বন্ধুরা, গত বছর পঞ্চায়েত নির্বাচন ছিল, তাই কিন্তু আপনারা ব্যাংকের অ্যাকাউন্টে জুন মাসের বদলে এপ্রিল মাসে টাকাটি পেয়েছিলেন। তো বন্ধুরা, এবারে রয়েছে লোকসভা ভোট। তো আপনারা জানেন যে 19শে এপ্রিল থেকে কিন্তু লোকসভা ভোট শুরু হবে, তার কিন্তু তারিখ ঘোষণা হয়ে গিয়েছে। তো লোকসভা ভোটের আগে কি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ক্রেডিট হতে পারে? তার আগে আপনাদের বলে রাখি, কৃষক বন্ধু প্রকল্পে যারা রবি এবং খরিফ মরশুমের জন্য দুটি কিস্তিতে টাকা পান, তাদের মধ্যে যারা 1 একর বা তার থেকে বেশি জমি রয়েছে তারা কিন্তু বছরে 5,000 টাকা করে, বছরে মোট 10,000 টাকা পান। আর যাদের 1 একরের থেকে কম জমি বা নিম্ন পরিমাণে জমি রয়েছে তারা কিন্তু বছরে 2,000 টাকা করে, মোট বছরে 4,000 টাকা পেয়ে যান ভাতা হিসাবে। তো বন্ধুরা, এই প্রকল্পে এখনো পর্যন্ত প্রায় 1 কোটিরও বেশি কৃষককে কিন্তু সহায়তা দেওয়া হয়েছে, কৃষি দপ্তর সূত্রে যে খবরটি পাওয়া গেছে। এমনকি আপনারা জানেন 18 থেকে 60 বছর বয়সের মধ্যে একজন কৃষকের যদি মৃত্যু হয় তাহলে কিন্তু রাজ্য সরকার আপনাদের পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা পর্যন্ত সাহায্য করেন। তবে এই 2 লক্ষ টাকাটি পরিবারের সবাইকে দেওয়া হয়, একজনকে নয়। এবারে কথা হচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই এপ্রিল মাসে ঢুকবে না ভোটের পরে ঢুকতে চলেছে। তো বন্ধুরা, আপনারা জানেন যে লোকসভা ভোটের জন্য NCC বলে একটি মডেল অফ কন্ডাক্ট বলে একটা নিয়ম চালু হয়েছে, তাতে কিন্তু সমস্ত ক্ষমতা নির্বাচন কমিশনারের কাছে চলে গিয়েছে। তাই কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে কোনো রকম ভাবে এই পরিষেবা দেওয়ার মাধ্যমে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দিতে পারবেন না। কেননা পরিষেবার কথাটি বললাম, কেননা আপনারা বরাবরই দেখেছেন যে প্রথমে কিন্তু ব্যানার প্রকাশিত হয়, অর্থাৎ কবে টাকা দেওয়া হবে, কটার সময় টাকা দেওয়া হবে, কোথায় টাকা দেওয়া হবে, সব ব্যাপারেই কিন্তু ওই ব্যানারে লেখা থাকে। তো বন্ধুরা, যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্বাচন কমিশনারের কাছে সমস্ত রকমের ক্ষমতা যাওয়ার জন্য কোনো রকম ভাবে পরিষেবা দিতে পারবেন না, তাই কিন্তু উনি এখন নাও দিতে পারেন। তবে আপনাদের জানিয়ে রাখি, কৃষক বন্ধু প্রকল্পের ভাতাটি হচ্ছে যেহেতু অনগোয়িং প্রসেস, অর্থাৎ বছরে যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে দুবার দুটি কিস্তিতে টাকা ঢোকে, এটা কিন্তু অনগোয়িং প্রসেস। তবে যদিও বা আমাদের মাননীয় চাইলে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ক্রেডিটও করাতে পারেন, কিন্তু এখনো পর্যন্ত যেহেতু কোনো রকম ভাবে বিজ্ঞপ্তি জারি হয়নি, তাই কিন্তু আশা করা যাচ্ছে না যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ইতিমধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে বলে। তাই আশা করা যাচ্ছে যে লোকসভা ভোটের ফলাফল ঘোষণার পরে কিন্তু, অর্থাৎ 4 জুনের পরেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে।
তবে সবটাই কিন্তু আমাদের রাজ্য সরকারের উপরে নির্ভর করছে। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প জাতীয় যদি কোনো রকম নতুন আপডেট আসে অবশ্যই কিন্তু আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে জানানোর চেষ্টা করব। কৃষক বন্ধু প্রকল্প জাতীয় যদি কোনো রকম ভাবে তথ্য জানার থাকে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।